সেল করার চেষ্টা করা হয়, তাহলে তোমাদের ক্রিয়েটিভিটি শাহরুখ খান কিভাবে একটা নরমাল কনজিউমারের কাছে পৌঁছে যাচ্ছে? শাহরুখ খান শুধু সিনেমা হল বা আমার টিভিতে যে সিনেমাতে নাচছে বা গাইছে না, এক্ষেত্রে আমার একটা কথা সে আছে, বলছে যে আমার প্রিয় জিনিসটাও কেনো, মানে সেটা ওরও প্রিয়। হ্যাঁ অভিষেক, আমার একটা কথা আছে, শাহরুখ খান পৌঁছে যাচ্ছে নাকি শাহরুখ খানের মাধ্যমে তোমরা জিনিসটাকে পৌঁছে দিচ্ছ? দুটোই অ্যাকচুয়ালি বোথ ওয়েজ। কারণ শাহরুখ খান ওটাকে বলছে যে আমি এটা ব্যবহার করি, এবার সেটা যদি আমি দেখি অ্যাজ আ শাহরুখ খান ফ্যান, আই উড ওয়ান্ট টু বাই ইট। সেটাতে সবসময় কিন্তু জাস্ট দ্য প্রোডাক্ট ইজ নট অলওয়েজ ভেরি এসেনশিয়াল। There the USP at times is also the brand ambassador. সৌভিকদা, আমরা এখন খুব মানে একটা ট্রেন্ড দেখেছি যে কো ব্র্যান্ডিং হচ্ছে ইন্ডিয়াতে, আগে হতো না। মানে কো ব্র্যান্ডিং এর যে ব্যাপারটা, দুটো ব্র্যান্ড একসঙ্গে একই পয়েন্টে অ্যাডভার্টাইজ করা। খুব রিসেন্টলি জাপাক মেল এবং লেনোভো একটা কো ব্র্যান্ড অ্যাড করেছে, এবং ক্যাফে কফি ডে এবং ইয়ামা। তোমার মনে হয় যে অ্যাজ এ ক্রিয়েটিভ ডিরেক্টর, অ্যাজ এ ক্রিয়েটিভ পার্সন, বা তোমাদের কি মনে হয় যে সেটা ক্রিয়েটিভলি ভীষণ বেশি চ্যালেঞ্জিং দ্যান একটা নর্মাল একটা ব্র্যান্ডের অ্যাড করা? ধরো দুটো ব্র্যান্ডকে একসঙ্গে পজিশন করা। দেখো, তোমাকে আগে দেখতে হবে আমি কি বলতে চাইছি। হ্যাঁ, এখন তুমি যদি 5টা জিনিস বলতে চাও, তোমার অডিয়েন্স কিছুই বুঝতে পারবে না। কাজে দুটো কোম্পানি মিলিয়েও আমাকে সেই একটা বলার মতো জিনিস আইডেন্টিফাই করতে হবে আর কি। যদি সেটা সাকসেসফুলি করা যায় তাহলে ইটস সিম্পল, আদারওয়াইজ মানে ইউ গো অ্যারাউন্ড ইন সার্কেলস। পায়েল, এই যে সেক্স সেল, এই জিনিসটা আমরা মাঝে মাঝেই দেখতে পাই। কোনো একটা জায়গায় প্রয়োজন নেই, তবু একজন নারীকে খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপিত করা হচ্ছে। হয়তো সেটা না হলেও প্রোডাক্টটা আমরা কিনতাম, তো এটা কি জন্য, কেন? আমার এখন যেটা মনে হয় যে বিজ্ঞাপন নয় করে তো অনেকগুলো বছর পেরিয়ে এসছে, তো আমার মনে হয় বিজ্ঞাপনের একটা শিল্প মাধ্যম হিসাবে একটা নিজস্ব জায়গা তৈরি হয়ে গেছে। এবার সবসময় যে বিজ্ঞাপন দাতারা মানে কনজিউমারের কাছে আমার প্রোডাক্টটা কেনো বলে যে পৌঁছে যেতে চাইছে তা নয়, মানে একটা আর্ট ফর্মও পৌঁছে যেতে চাইছে, সেই জন্য হ্যাঁ মানে একটা এন্টারটেনমেন্টের জন্য হয়তো ওটা ইউজ করছে। আর কিছু তো একটা মার্কেটিং মানে স্ট্র্যাটেজি ওদের থাকেই, সেটা মাথায় রেখেও কাজ করে বলে আমার মনে হয়। এন্টারটেইন করার জন্যই কি পুরো ব্যাপারটা? কখনো কখনো তো আমরা দেখি ইমোশনালি এক্সপ্লয়েটও তাদের করা হচ্ছে। কোনো একটা না, এক্সপ্লয়েট, আমার একটা পয়েন্ট আছে, এক্সপ্লয়েট কিন্তু কাউকে করা যায় না। এক্সপ্লয়েটেড যে হয় সে নিজে হয়। আমি তোমার কাছে একটা জিনিস দিলাম, সেটা তুমি নিজে নেবে কি নেবে না, সেটা তো কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আর এখানে একটা জিনিস বলা দরকার যে এক্সপ্লয়টেশনের মানেটা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন। কারণ আমরা এখন হ্যাঁ ইমোশনালি উই ডু ইউজ অ্যাডস which reach out emotionally towards our audience. I can cite an example of an ad which emotionally does wonders, is an SBI ad which is where an old couple are interacting and ভদ্রলোকে সে জিজ্ঞেস করছে, তুমি যে রোজ নিউজ পেপারে দেখতে না এইটা দেখো আমি কি নিয়ে এসেছি। তো and he gives her a diamond ring and the old lady reacts and says যে কিন্তু আমি এখন হীরের আংটি পরে কি করব? and the old man reacts by saying कि हीरे को क्या पता तुम्हारी उम्र. So this is also a very emotional, very bond oriented, very loving and affectionate thing, which is also again translated into several other renditions. সেই ইমোশনটা কিন্তু আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আমরা ইউথ হয়েও we look at that old couple as something we would reach. So it's not just selling for an old couple, you're actually creating a market space for the entire range of people. এক্ষেত্রে আমি একটা কথা বলছি যে এই হ্যাঁ আমাদের অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো মা কোনো শিশুকে কিছু একটা খাওয়ার জন্য প্রলোভিত করছেন, অথচ সেই জিনিসটা কিন্তু ততটা পুষ্টিকর নয়, বা হয়তো বা সেই শিশুটির মানে পক্ষে বিষদায়কও হতে পারে। তাহলে এক্ষেত্রে আপনারা কি ভেবে করছেন কাজটা? না, একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার কাজটা খুব সিম্পল। তোমার কাজ হচ্ছে একটা জিনিস বিক্রি করা। মানে আপনারা কি শুধু এটুকুই মাথায় রাখেন যে জাস্ট বিক্রি করা, সেটার গুণাগুণ কতটা বা কিরকম সেটা মাথায় রাখা দরকার? ফ্র্যাঙ্কলি খুব একটা মরাল পুলিশিং এর জায়গাতে আমরা নেই এবং থাকতেও চাই না। তুমি যদি একটা ব্যবসা করতে ধরো এই কাপটা তোমায় বিক্রি করতে হবে, তোমাকে এটা যেমন তেমন ভাবে বিক্রি করতেই হবে। কাপটা পড়লে ভেঙে যাবে, সেটা সত্যি। এখানে একটা জিনিস বলার আছে, এটা হয়তো আগে হতো, কিন্তু যতদূর আমার মনে হয় যে আজকাল এটা হয় না। কারণ আজকাল ক্রেতা যারা কনজিউমার্স আর ভেরি অ্যাওয়্যার অফ মানে হোয়াট দে আর বাইং। সো মানে ইউ ক্যান গেট অ্যাওয়ে ফ্রম মানে অ্যাকচুয়াল ট্রুথ। আর একটা শিশুর যেটা দরকারি জিনিস, সেটা ইফ ইটস পয়জনাস
সেটা কিন্তু ওইভাবে বেচা যায় না, মানে ইন দ্য ফ্যাক্ট দ্যাট Norms একটা আছে কিছু। কোম্পানি যদি ওটাকে কিছু বিক্রি norms তাদের করছে, follow করতে হয়। they have to follow a হ্যাঁ। certain regulation. সেটার পরেই they tell the agency or the creative people to make a list of what their USPs are, সেটার অনুযায়ী you make a বিজ্ঞাপন or Advertisement, সেটাই yeah. দেখি বা সেরকম ভাবে আমরা পড়ি। So it's not that different যে এটা actually Z, মানে it's not that opposite also. সৌভিক ধরো